আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে আছি হলো সৌদি আরবের অন্যতম একটি শহর, প্রসিদ্ধ শহর তায়েফ। আর এমন একটি জায়গায় আছি যে জায়গাটা মিকাত, অর্থাৎ যেখানে সে হাজী সাহেব এহরাম বাঁধেন, মিকাত। এখন সেই মিকাত নামক স্থানে আছে তায়েফে। আলহামদুলিল্লাহ, যাচ্ছি। আমি মাঝে মধ্যে যখন কি তায়েফ আসি, আলহামদুলিল্লাহ, আমি একটু চেষ্টা করি, এই যে একটি নিম গাছ, আমি এই নিম গাছের নিচে বসে থাকি মাঝে মধ্যে। এখানে এত সুন্দর, মানে এত সুশীতল বাতাস, হৃদয়টা ছুঁয়ে যায়। সুবহানাল্লাহ। নিম গাছের তো অনেক ফজিলত আছে, আলহামদুলিল্লাহ। তো নিম গাছটা আমার খুব প্রিয় গাছ। আমি নিম গাছের নিচে প্রায় সময় বসে থাকি। আমি তাইফে যতবার আসছি, আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করি প্রায় সময় এখানে একটু রেস্ট করার জন্য। আর যেহেতু আমি মক্কার মুকিম, আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে এই হাজী সাহেবের অনেকে উমরা করেন, তো আমি তো অনেক সময় দেখা যায় একটু রেস্ট করি। কারণ আমাকে উমরা করতে হলে তো প্রস্তুতি নিয়ে আসতে হবে। তো আমি এখন আসছিলাম রিয়াদ থেকে মক্কাতে আসছি, আলহামদুলিল্লাহ। আজ পবিত্র জুমা, আবার আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখানে এই যে মিকাত কারনুল মানাজিল, মানে মিকাতের যে নিয়ম, কিছু নীতিমালা, বিধিবিধান, সেগুলো এখানে বলা আছে। মুসল্লার রিজাল, মুসল্লার নিসা, মহিলাদের, পুরুষদের নামাজ, মহিলাদের নামাজ কীভাবে কেমনে পড়বেন, আবার কোথায় কি আছে, মহিলাদের হাম্মাম, পুরুষদের হাম্মাম কোন দিকে, সব কিছু এখানে আপনার ইশারা ইঙ্গিতে বোঝানো হয়ে গেছে। দেখেন, সব কিছু লেখা আছে। এই জন্য নতুন কোনো জায়গা থেকে গেলে প্রত্যেক জায়গাতে এরকম ইংলিশে, আরবিতে লেখা থাকে, কোন দিকে টয়লেট, বাথরুম, কোন দিকে গোসলখানা, কোন দিকে নামাজের স্থান, এরকম খেয়াল করবেন। দেখেন, সব জায়গায় এরকম চিহ্ন দেওয়া আছে। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া চাই, আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর মুসাফির হিসাবে কবুল করেন, আমিন। মক্কা মদিনায় জিয়ারত করতে তৌফিক দান করেন, উমরার জন্য কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা। সফর করি, অনেক সময় ক্লান্ত হয়ে যায়, দোয়া চাই। সব সময় দোয়া করবেন, আল্লাহ সবাইকে নিরাপদ সফর দান করেন।